এবারে আমাদের গন্তব্য নেত্রকোনার পঞ্চডিঙা পাহাড়, চীনামাটির পাহাড়, লেঙ্গুড়ার সৌন্দর্য এবং পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা সীমান্ত রাস্তা, শেরপুরের গজনী বন, পানিহাটা তারানি পাহাড়, মধুটিলা ইকোপার্ক। সব মিলিয়ে নেত্রকোনা এবং শেরপুর ট্যুর সিলেট কক্সবাজার থেকে কোনো অংশে কম নয়। যদি আপনার রুট প্ল্যান জানা থাকে তাহলে আপনি 200 থেকে 300 কিলো কম জার্নি করতে হবে। আমরা মোট জার্নি করেছি 900 কিলোর কাছাকাছি। যাত্রা হবে অ্যাডভেঞ্চারময়, আর খাবার হোটেলের ইনফরমেশন থাকলে খাবারটা পাবেন একদম বাসার মতো। সীমান্ত রাস্তার সৌন্দর্য আপনাকে মোহিত করে রাখবে বেশ কয়েকদিন। এখানে কোথায় খাবেন, কি করবেন, সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার এই ভিডিওটা শুধুমাত্র ঝিনাইদহ থেকে নেত্রকোনা শেরপুর যাবার জন্য। সেক্ষেত্রে আপনি তৃতীয় দিন দ্রুত বাসায় ফিরতে পারবেন। 2 দিনেও সম্ভব, তবে সেই ক্ষেত্রে আপনাকে রাতে জার্নি করতে হবে। ঝিনাইদহ থেকে শেরপুরের এসি বাস, নন এসি বাস আছে। এসি বাসের ভাড়া 1000 টাকা এবং নন এসি বাসের ভাড়া 700 টাকা। আমার রুট প্ল্যানটা যেহেতু জার্নি উপভোগ করা এবং যাত্রাপথে 2 ধরনের প্রকৃতি উপভোগ করা, সেহেতু আমরা হাইস নিয়েছিলাম। বিশ্বাস করেন, পথে বিন্দু মাত্র কোনো কষ্ট হয় নাই। আপনারা যারা বলেন যে হাইসে জার্নি করা যায় না, হাইসে বসে থাকা যায় না, তাদের জন্য বলছি, হাইসের মতো কোনো জার্নি হয় না। ইচ্ছা মতো পথে দাঁড়ানো যায়। আমাদের রুটটা ছিল কুষ্টিয়া হয়ে, ঈশ্বরদী হয়ে, এলেঙ্গি দিয়ে আমরা টাঙ্গাইলের মধুপুর বনের ভিতরে বানরের সাথে আড্ডা দিয়ে এরপর বনের সুমিষ্ট আনারসকে মুক্তাগাছায় পৌঁছেছিলাম। বলে রাখা ভালো, সিরাজগঞ্জের মধ্য দিয়ে আমরা যখন যাই তখন আমরা রাস্তার 2 ধারে তরমুজ বিক্রেতা কৃষককে পেয়েছিলাম। আমরা আমাদের গাড়ি দাঁড় করিয়ে ক্ষেতের টাটকা তরমুজ খেয়েছিলাম। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। সরাসরি ক্ষেত থেকে তরমুজ তুলে খাওয়া সত্যি এক আলাদা তৃপ্তি। এরপর মুক্তগাছার মন্ডা মিঠাই খেয়ে মুক্তগাছার জমিদার বাড়ি দেখে আমরা চলে গেছি ময়মনসিংহ। আমরা দুপুরে লাঞ্চ করেছি। এরপর লাঞ্চ পরবর্তী আমরা যাত্রা করি নেত্রকোনার উদ্দেশ্যে। বিকালে পৌঁছে গেছি চীনামাটির পাহাড়ে। বিকালটা কাটিয়েছি চীনামাটির পাহাড়ে। বিকালটা এই জন্য চুজ করেছি, বিকালে পাহাড়টা একটা অন্যরকম সৌন্দর্য ধারণ করে। কি অসম্ভব সুন্দর পড়ন্ত বিকেলে একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে চীনামাটির পাহাড়ের পাদদেশে লেকের স্বচ্ছ নীল পানি। অসম্ভব ভালো লাগার একটা জায়গা। সন্ধ্যার পর আমরা চলে আসি সোমেশ্বরী নদীর কাঠের ব্রিজ পার হয়ে আমাদের নির্ধারিত থাকার জায়গা YMCA-তে। আমরা আগে থেকে রাতের খাবার ঠিক করে রেখেছিলাম স্বর্ণা হোটেলে, YMC হোটেলের পাশে। 22 জনের খাবার রেডি করে রেখেছিল তারা, এবং সেটা সম্পূর্ণ বাসার মতো রান্না ছিল। আমি এখানে YMC-এর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তাদের বিকাশ নাম্বার, অন্যথায় আপনারা প্রতারিত হবেন না। YMCA হোটেল কিন্তু খ্রিস্টানদের, স্বর্ণা হোটেলও কিন্তু খ্রিস্টানদের, মানে উপজাতিরা নিয়ন্ত্রণ করে। স্বর্ণা হোটেলে একদম বাড়ির মতো রান্না করেছিল। আমি অবশ্য বলে দিয়েছিলাম যে এদের বাসার মতো রান্না করতে হবে, হোটেলের মতো রান্না করলে হবে না। YMC হোটেলটা আমার কাছে ভালো লাগছে, একদম স্বল্প মূল্য, এবং ওদের থাকার ব্যবস্থাটা বেশ ভালো এবং ছোটোখাটো রিসোর্ট বলা যায়। মেন বিল্ডিং এদের ভাড়া 1200 থেকে 1300 টাকা, কি 1400, এসি হলে একটু বেশি। আর ডরমেটরিগুলো টিন শেড, এদের ভাড়া একটু কম, তবে ডরমেটরও খুব ভালো। এদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা, বেডের ব্যবস্থা আছে। YMC রেস্ট হাউসে যোগাযোগ করার মোবাইল নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং বিকাশ নাম্বারও কিন্তু 017433062330। সকাল 6:30 আমরা চলে যাই পাঁচগাঁও যেতে দুর্গাপুর বাজার থেকে ডান দিকে সীমান্ত রোড ব্যবহার করলে ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাওয়া যায়। দূরত্ব বেশি না, 40 থেকে 45 কিলোমিটারের কাছাকাছি। আমরা পাঁচগাঁও থেকে শেরপুরে যেতে রোডটা ব্যবহার করেছিলাম সীমান্ত রাস্তা। 100 থেকে 300 কিলোমিটার সীমান্ত রোড ব্যবহার করেছিলাম। বলে রাখা ভালো, এখানে প্রায় নদীতে কাঠের ব্রিজ আছে। ব্রিজগুলো কিন্তু 12 জন যাত্রী নিয়ে হাইস পারাপারের সক্ষমতা রাখে। এর কারণ প্রথমত দূরত্ব কমবে। এই রোডগুলো ব্যবহার করার প্রথমত কারণ দূরত্ব কমবে, দ্বিতীয়ত মেঘালয়ের পাহাড় দেখব, আর একদম লোকালয় থেকে দূরে নীরবতা অনুভব করব। আমার ভালো লাগছে পাঁচগাঁও, কারণ কাশ্মীরে যে ছবিগুলো আমি মোবাইলে দেখি, এখানে আসার পরে সেই ফিলটা অনুভব করছি। পাঁচগাঁও ভালো লাগবে, তবে বি কেয়ারফুল। কখনোই পাঁচগাঁও পঞ্চডিঙা পাহাড়ে দেখতে যে কোনো কিছু কিনবেন না। এখানে 100% ভুয়া, সব পণ্য 100% ভুয়া। এরপর আমরা চলে যাই সীমান্ত রাস্তা ধরে সোজা শেরপুরের উদ্দেশ্যে। সীমান্ত রাস্তা সত্যি অসম্ভব সুন্দর। একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে কোলাহল মুক্ত রাস্তা।
রাস্তাটা চমৎকার, তবে সাবধান থাকবেন। গাড়িতে কিন্তু অবশ্যই পূর্ণ তেল থাকতে হবে। আশেপাশে কোনো পাম্প পাবেন না, 100 কিলো গেলেও কোনো পাম্প পাবেন না। আমরা যেতে যেতে কিছু সময় পর পর পথে টি ব্রেক দিই। ফেরার পথে কিন্তু আমরা আবার দুর্গাপুর ফিরে যাই। সেই গতকাল বিকেলে যে কাঠের ব্রিজ পার হয়েছিলাম, সেই ব্রিজ আবার পার হই। দুর্গাপুর ফেরার পথে কিন্তু আমরা 7 শহীদের মাজারটা দেখে নিয়েছিলাম। সময়ের অভাবে ঝাউবনটা দেখতে পারিনি। আপনারা কখনোই ভুল করবেন না, দুর্গাপুরের বিরিশিরি কিন্তু আমরা দেখতে পারিনি। বিরিশিরি কালচারাল একাডেমিটা ক্যাম্প হওয়াতে ওটা আপাতত বন্ধ ছিল। যাত্রাপথে নকুলগাঁও স্থলবন্দর দেখতে ভুলবেন না। এখানে শুধু পাথর আর পাথর, কত পাথর শিল্প গড়ে উঠেছে সেটা স্বচক্ষে না দেখলে বুঝবেন না। ইন্ডিয়া থেকে বড় বড় ট্রাক আসে পাথর নিয়ে। আমরা 3টার মধ্যে পৌঁছে যাই সীমান্তর কোল ঘেঁষা পানিহাটা তারানি পাহাড়ে। পাহাড়ে উঠতে বড় করে সাইনবোর্ড দেয়া আছে, হাতি হইতে সাবধান। হাতি চলাচলের রাস্তা। পাহাড়ে ওঠার পরে ইন্ডিয়ার ব্রিজ এবং রাস্তা দেখতে পাই। খুব সুন্দর একটা নদী আছে, নদীর নাম ভোগাই নদী। দেখা শেষে আমরা চলে যাই মধুহাটি ইকো পার্কে। শেরপুরের মধুটিলা ইকো পার্ক মোটামুটি মনোমুগ্ধকর বন্য পরিবেশ। ওয়াচ টাওয়ারে উঠলে ইন্ডিয়ার শিলং রাজ্যটা দেখা যায়। মধুটিলা ইকো পার্ক দেখা শেষে আমরা রওনা দিই বনরানী রিসোর্টের উদ্দেশ্যে। বনরানী রিসোর্টটা কিন্তু সুন্দর। এখানে মোবাইল নাম্বার দেয়া আছে, কোন রুমে কত ভাড়া সেটাও দেয়া আছে। আগে থেকে ওদের খাবার মেনুটা বলে রাখা ছিল। মুরগি ছিল, ডাউল ছিল, সবজি ছিল। খুব অসম্ভব ছিল খাবারগুলা। দেখেন ছোট ছোট 3টা বিল্ডিং আছে আর মেইন একটা বিল্ডিং আছে, খুব সুন্দর লাগবে। বড় বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমের নাম সাজ 1 2 3 এইভাবে, আর ছোট কটেজগুলোর নাম মায়া এবং গুর্খা। সাজের প্রতিটা রুমে মোটামুটি 4 জন থাকা যায়। 2টা বড় বড় ডাবল বেড আছে। মায়া এবং গুর্খা সিঙ্গেল বেড, খুব সুন্দর। মায়াতে একটা ডাবল বেড আছে, তবে 4 জন থাকা খুব কষ্টকর। বনরানীর যোগাযোগ নাম্বারটা এবং বিকাশ নাম্বারটা একটাই, এটা হচ্ছে 01711128596 রাতে আমরা একটা পার্টি করেছিলাম। আমাদের নির্বাহী স্যারের একটা বার্থডে ছিল। আমরা ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমরা গজনী অবকাশ কেন্দ্রের দিকে যাই। এরপর হোটেলে ফিরে আসি এবং হোটেলে ফিরে সকালের গোসল সেরে আমরা ঝিনাইদের উদ্দেশ্যে রওনা দিই। আসার পথে আমরা যমুনা সার কারখানা দেখি। এখানে আসার আগে থেকে আমরা বলে রেখেছিলাম, এই কারণে আমরা সার কারখানা দেখার অনুমতি পেয়েছি। আপনারা যোগাযোগ না করলে কোনোভাবেই ঢুকতে পারবেন না, কারণ সাধারণের প্রবেশ নিষেধ। আসার পথে আমরা ইউজ করেছিলাম বাইপাস সড়ক। সড়কের ডাইনে ছিল যমুনা নদী এবং তার নদীর পাশেই ছিল সড়ক। অসম্ভব সুন্দর ছিল রাস্তাটি। এবং আমরা ওই দিন নাস্তা করেছিলাম সরিষাবাড়ি থেকে, সরিষাবাড়ির ঘরোয়া হোটেলে। ঘরোয়া হোটেলের কালাভুনা অসম্ভব সুন্দর, আপনারা মিস করবেন না। সন্ধ্যা 7:30টার দিকে আমরা রূপপুর রাশিয়ান সিটিতে পৌঁছে যাই এবং রাশিয়ান সিটিতে আমরা একটা ব্রেক দিই। গাড়ি থেকে নেমে ইচ্ছা মতো কেনাকাটা করি। বলে রাখা ভালো, এখানে কিন্তু খুব স্বল্প মূল্যে সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়। আমরা রাত 9টার মধ্যে ঝিনাইদহ পৌঁছে গেছি। খোদা হাফেজ, বিদায় নিলাম শেরপুর নেত্রকোনা ভ্রমণ থেকে। পরবর্তীতে কথা হবে কোনো এক ভিডিওর কোনো এক জায়গার ইনফরমেশনে। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।